এর বিষয়টা হলো মেইনলি যেটা তোমাদের ওই কি বলে অ্যাসাইনমেন্ট ওয়ানের ডেট তো গতকালকেই মনে হয় শেষ হওয়ার কথা ছিল। আজকে শেষ হওয়ার কথা না স্যার, 8 তারিখ। ওকে। সো অ্যাসাইনমেন্টটা তোমাদের যেটা হলো, অ্যাসাইনমেন্টের ফরম্যাটটা ছিল বেসিক্যালি কুইজ টাইপ। সো আনসার ইজ নট গিভেন ইন দিস ফর্ম, সো দ্যাটস ওয়াই দেখাচ্ছে যে আনসার ইজ ইনকারেক্ট। ওকে, সো ওইটা নিয়ে আসলে অনেকেই কোশ্চেন করতেছিল। বেসিক্যালি তোমাদের অ্যাসাইনমেন্ট ফরম্যাট ছিল বেসিক্যালি কুইজ ফরম্যাট, সো দ্যাটস ওয়াই ওরকম আসতেছিল। সো নেক্সট যেগুলো থাকবে ওগুলো কুইজ ফরম্যাট থাকবে না, সো দ্যাটস ওয়াই ওরকম আসবে না। ঠিক আছে, তো এই হলো আর কি বিষয়টা। আর আমি মেইনলি পিডিএফ ভার্সনটা দেখবো তোমাদের। পিডিএফ এ যে পার্টটা তোমরা সাবমিট করছো ওইটাই দেখবো। আর যখন দেখবো যে পিডিএফ এ এনাফ ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আমি তোমাদের ওই আনসার গুলো দেখবো। এই হলো ওই আনসারটা হলো আসলে ব্যাকআপ হিসেবে রাখার জন্য আর কি। ঠিক আছে, বেসিক্যালি তোমাদের ওই পিডিএফ পার্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। স্যার অ্যাসাইনমেন্টের মধ্যে কিছু ম্যাথ মানে কনফিউজিং লাগছিল, ওটা কি নেক্সট ক্লাসে ডিসকাস করবেন যেন, যেহেতু আজকে এখনো হ্যাঁ, টাইম আছে? আমি তোমাদের একটা সলিউশন দিয়ে দিব। ঠিক আছে, ওটার সলিউশন আচ্ছা করে স্যার। বিওএক্সি দিয়ে দিব। কনফিউশন লাগার মতো তো মনে হয় নাই। কোনটা প্রবলেম হচ্ছিল একটু বলো তো দেখি, মানে কি কি স্যার টাইপের কোশ্চেন? 2 নম্বরের কোয়েশ্চেন গুলো কেন জানি আমি মিক্স করে ফেলতেছিলাম আগে। কি কি রিলেটেড জানা ছিল তোমাদের? ওই মোশন ইন ওয়ান ডাইমেনশনাল কেস। ওই যে কি একটা টি স্কোয়ার সামথিং কিছু একটা দিয়ে রেখেছি আমার নয়। ওকে, 2 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ ওটা তো জাস্ট এই টাইপের প্রবলেমই তো তোমাদের করাইছি ডিসকাশন ক্লাসে, ওই টাইপের প্রবলেমই দেওয়া আছে। স্যার দেখা যায় যে মানে মেইন যখন ম্যাথ গুলো দেখি কোয়েশ্চেন পড়ে মাথা উল্টা পাল্টা হয়ে যায়, আমি না তখন না, একই কোয়েশ্চেনই তো, করতে। একই টাইপের জাস্ট একটা অবজেক্টের পজিশন যেটা বেসিক্যালি মুভ করতেছে, ওটা পজিশন এক্স যেটা, ওটা 3t² - 2t+3 দেওয়া আছে, ওইখান থেকে তুমি ডিফারেন্ট ভ্যালু গুলো বের করবা, এই আর কি। না স্যার, ওইটার লাস্টে যে কোয়েশ্চেনটা ছিল যে মেবি ক্যালকুলেট দ্য অ্যাক্সেলারেশন অফ দ্যাট অবজেক্ট এট মানে 2 সেকেন্ড আর 4 সেকেন্ডে, এটার কি হ্যাঁ দুইটা ইন্ডিভিজুয়াল অ্যান্সার আসার কথা না? হ্যাঁ Cause হ্যাঁ এখানে তো মানে ইয়া করে দাও, মানে কোয়েশ্চেনটা তো এমন ছিল যে মানে দোনোটা ইন্ডিভিজুয়াল সেকেন্ডের জন্য বের হ্যাঁ করতে, হ্যাঁ যে হ্যাঁ অ্যাক্সেলারেশনটা কি। কোশ্চেন কোশ্চেন দেখেই তোমাদের বুঝতে হবে। ওইটা আসলে বেসিক্যালি যদি বলতো ফাইন্ড আউট দা এভারেজ অ্যাক্সিলারেশন, তাহলে বলতে থাকতো বিটুইন টু টাইম। ঠিক আছে, সো t = 2 সেকেন্ড আর t = 3 সেকেন্ড যেটা বলতেছে, তার মানে ইন্ডিভিজুয়ালি তোমার বের করতে হবে ইনস্ট্যান্টিনিয়াস অ্যাক্সিলারেশন। আচ্ছা স্যার, এইগুলা তো ওই যে মানে প্রথম দিকে মানে এই কন্ডিশনটাতে যেমন ছিল, এখানে তো u=0 হওয়ার কথা না? মানে কোনটার কথা বলতেছো? ইউ মানে ইউ না না না, মানে এখানে ইউ জিরো। প্রিভিয়াস ভেলোসিটি যেটা মানে স্টার্টিং পয়েন্ট ইয়েটা, ওটা তো 0 হওয়ার কথা এটার ক্ষেত্রে, নাকি এটা একটা ইউনিফর্ম ইয়েতে পড়তেছে না, কন্ডিশনটা? ওই ওই ওইটা তো ফলো করতে পারবা না তো। আচ্ছা ওই ওই ওয়েটা ফলো করতে পারবো না। বেসিক্যালি তোমার এটা ইকুয়েশন অফ মোশন যেটা দেওয়া আছে, সেটা হয়তো বা স্টার্টিং পয়েন্টের ইকুয়েশন অফ মোশন দেওয়া থাকতে পারে, অথবা যে কোনো সময়ের দেওয়া থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা কারণ স্যার। t = 0 সেকেন্ডে যে কোনো একটা ভেলোসিটি থাকতে পারে। ঠিক আছে, কারণ t = 0 আচ্ছা সেকেন্ডে ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, সো ইনিশিয়াল ভেলোসিটি জিরো ধরে ইকুয়েশন অফ মোশন b = u+at, ওইটা ফেলাইলে তো হবে না তোমাদের এখানে। ঠিক আছে, আচ্ছা স্যার। ওকে।
যেহেতু এখানে দেখো 3t² আছে না, তুমি যদি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করো তাহলে অবশ্যই টি 6t হবে। সো 6t যদি বলো তখন t = 0 সেকেন্ডে তোমার ওইদিকে আরেকটা কনস্ট্যান্ট থাকবে, দেখবা 3t² - 2t যেরকম ছিল, সো একটা কনস্ট্যান্ট থাকবে 2। তো ভেলোসিটি t = 0 সেকেন্ডে তখন একটা পার্টিকুলার ভেলোসিটি থাকবে, সো ইনিশিয়াল ভেলোসিটি 0 থাকবে না, একটা পার্টিকুলার ভেলোসিটি থাকবে আর কি। আচ্ছা স্যার। ওকে, তাহলে লাস্টেরটা কি কোয়েশন ইয়া করে, সরি স্যার আমি আস্ক করতেছি, আমরা অনেকে বাট বেসিক্যালি ডাবল টাইম ডিফারেন্সিয়েশন অফ অ্যাক্সিলারেশন পজিশন যেটা, ওইটাই হবে তোমার অ্যাক্সিলারেশন আর কি। আচ্ছা আর মেইনলি ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে তো আমরা ভেলোসিটি পাই শুধু, ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। আর ডাবল টাইম ডিফারেন্সিয়েট করলে আমরা অ্যাক্সিলারেশন পাই, পজিশনকে বেসিক্যালি। আচ্ছা স্যার। ওকে, সো আমরা তাহলে লেকচার 6 নিয়ে একটু জাস্ট ডিসকাস করি। So basically, lecture 5 was about work done, energy and energy conservation law. So basically, work done, then energy is potential energy, kinetic energy, and conservation law basically work done is equivalent to energy change in energy, which is work energy theorem, and conservation of energy is basically initial energy and final energy will be equal. Okay, then next যে পার্টটা সেটা basically power. Okay, because power is related with the work done. Okay. Then power, we can say just like that, power is equal to, দেখতে পাচ্ছ এটা স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না স্যার। ওকে, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। Okay, so power is basically denoted by P, which is work done per unit time. So work done per unit time is called the power. So you can say P equal to work done divided by time. Okay, and the unit of the power is watt. Okay, say the thing is that in case of a particularly motor, a building has height say 30 meter. Okay, and there is a particular motor, so সেই মোটর দিয়ে জাস্ট পানি উঠানো হচ্ছে। সেই ক্ষেত্রে এখানে জাস্ট পার্টিকুলারলি পানি উঠানোর জন্য যদি আমি কনসিডার করি যে এই 30 মিটার হাইটে পানি উঠানো হচ্ছে, সেই ক্ষেত্রে যদি বলে যে 30 কেজি পানি উঠানোর জন্য, 30 কেজি পানি উঠানো যদি সে টি ইকাল টু 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট যদি লাগে, তো সেক্ষেত্রে আমাদের ওই মোটরটার ক্ষেত্রে পাওয়ার কত হবে, পাওয়ারটা বের করতে বলতেছে। ওকে, সো ইন দিস কেস বেসিক্যালি work done is denoted by the change in energy, so there is potential energy is involved. ওকে, সো একটা পার্টিকুলার গ্রাউন্ড থেকে যদি পার্টিকুলার হাইটে আমরা যাই, তো সেক্ষেত্রে আমাদের মেইনলি যেটা হয় যে ওয়ার্ক ডানের বলতে আমরা মেইনলি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি বলি। সো এখানে পটেনশিয়াল এনার্জি ইজ mgh, here mg is 1. Okay, mg is 1. So in this case height is 0, so height is 0, so potential energy is 0, and there is 30 mass 30, g is 9.8, and height is 30. Okay, so this is the potential energy at the 30 meter height, and this is the potential energy at particular distance. So 30 কেজি পানি যে আমি পর্যন্ত উঠাইতে চাই, এই পরিমাণ আমাদের ওয়ার্ক ডান করতে। সো ওয়ার্ক ডান ইজ বেসিক্যালি চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, দিস ফাইনাল পটেনশিয়াল এনার্জি, ফাইনাল মাইনাস
potential energy initial. So initial potential energy is 0. So you can say that here work done is equal to final potential energy minus initial potential energy. This is basically change in potential energy. Okay. So then we can say 30 into 98 into 30 divided by time is 20 minutes. Okay, so you have to convert it into second, because in SI unit the unit of the time is second. So 20 into 60, দেন এখানে জাস্ট পার্টিকুলার একটা ভ্যালু আসবে, আমরা যদি করি ক্যালকুলেট করি, সো সেই ক্ষেত্রে 9.8 এটা অবশ্য। সো এটা দেখো, এটা ক্যালকুলেট করলে পার্টিকুলার একটা ভ্যালু আসবে। সো এই ভ্যালুটা ইন ওয়াট, সো দিস ইজ দ্য পাওয়ার অফ দ্যাট মোটর। ওকে, যে মোটরটা আমরা ইউজ করতেছি। অথবা পার্টিকুলারলি যে আরেকটাই বলে যে একটা পার্টিকুলার বিল্ডিং অ্যাজ হাইট 300 মিটার, 300 মিটার হাইট। সো একজন রানার গ্রাউন্ড থেকে মনে করো একটা পার্টিকুলার হাইটে উঠতেছে। ওকে, পার্টিকুলার হাইটে উঠলে সেই ক্ষেত্রে তার পাওয়ার কত, এই পার্টিকুলার হাইটে উঠলে যে ওয়ার্ক ডান করতেছে, ওয়ার্ক ডান ডিভাইড এখানে টাইম দেওয়া থাকবে, সে যদি উঠতে তার সময় লাগে মনে করো 15 মিনিট। সো 15 মিনিট যদি উঠতে সময় লাগে এবং তার ম্যাচ যদি দেওয়া থাকে তোমার 70 কেজি। ওকে, ইন দিস কেস ফাইন্ড আউট দ্য পাওয়ার অফ দ্যাট রানার। সেই ক্ষেত্রে যে ওই পার্টিকুলার হাইটে উঠতেছে তখন পাওয়ারটা বের করতে বললো। দেন পাওয়ার পি ইকুয়াল টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম। সো ওয়ার্ক ডান তখন আমাদের পার্টিকুলারলি হবে এমজিএইচ, বেসিক্যালি এমজিএইচ, কারণ চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ওই জাস্ট এমজিএইচই হয়ে যাচ্ছে আমাদের, এবং টাইম হচ্ছে তোমাদের দেওয়া আছে টি, যেটা দেওয়া আছে এটা। ওকে, সো দিস ইজ বেসিক্যালি related with the work done. Power is related with the work done. So work done per unit time is called the power of an object. Okay, so এটা ছিল ফার্স্ট টপিক। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা মাঝে কোশ্চেন করো। নেক্সট মোমেন্টাম। ওকে, momentum and also conservation of momentum. Conservation of momentum. Okay, so first, momentum is related with the velocity of an object. Okay, so if we applied some force, on an object, just like that object, okay, so there will be change in velocity. So there is initial velocity is vi, so at a certain time there will be after velocity vf. Okay, so basically the momentum is related with the velocity, and kinetic energy is also related with the velocity. So momentum is denoted by small p. Okay, so আগে যে p টা ছিল capital P, which is denoted by power. Okay, so small p is denoted the momentum. So p is equal to mv. Okay, so this is called the momentum. Then the product of the mass and velocity of an object. So m is the mass of the object and v is the velocity. So product of the mass and velocity of an object is called the momentum of that object. Okay, so a particular object is moving with velocity v and mass is m, then mv denote the momentum. Since the velocity is a vector quantity, so the momentum is also considered as a vector quantity. Okay, so we can say equation is momentum vector is equal to m velocity vector. Okay, because here velocity is a vector and momentum is also vector, then the direction of the momentum is similar direction of the velocity, only the magnitude will be changed because m is multiplied here. Okay, so velocity 10 I, so just positive I দিকে যাচ্ছে, so সেই ক্ষেত্রে মোমেন্টামের ডিরেকশন I হবে, বাট তার ম্যাগনিটিউডটা একটু বাড়বে কারণ এখানে ম্যাসটা তোমার ইনক্লুড হবে, অথবা কমতেও পারে যদি ফ্রিকশন হয়, সে 0.8 যদি হয় তখন আবার কমবে। Basically m times of the velocity gives the momentum, and the direction will be the directional velocity. Okay, so this is the momentum. Then the change in momentum, we can say change in momentum. Change in momentum. So change in momentum is involved
when there is a particularly force involved, because this velocity of an object, basically the velocity of an object will remain same if there is no external force is applied. Okay, according to the Newton first law, okay, velocity remain same. Okay, but if there is a force involved, then there will be change in velocity. So this change in velocity is called involved in case of change in momentum. So change in momentum, if you consider del p, which is basically final momentum minus initial momentum. Okay, final momentum, initial momentum, then m vf minus m vi. Okay, and then this is also vector quantity, so change in momentum is also a vector. Okay, so basic thing is here, momentum is denoted by mv, but change in momentum is basically final momentum minus initial momentum, which is mvf minus mvi. So basically this change in momentum is produced due to the collision between two objects. Say there is an object, okay, there is an object moving in one-dimensional motion surface. So m1, subject is m1 moving rightward direction with velocity v1i. Okay, v1i rightward direction, and there is an object m2, and this object is in stationary state. Basically v2i here is 0, v2i is 0 because the object is in rest. Okay, then there is a collision between these two objects. So যেহেতু v1 velocity v1i velocity নিয়ে যাচ্ছে, so এটা collision হবে। সেই ক্ষেত্রে if you consider before collision, তো আফটার collision যদি আমি যাই, এটা তো বিফোর collision, এটা দেখলাম। সো আফটার collision, যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে বেসিক্যালি there will be a change in velocity m2 m1 অবজেক্ট যেটা, তার ভেলোসিটিটা অবশ্যই চেঞ্জ হবে, v2f সরি v1f অবজেক্ট 1 এর ভেলোসিটি একটা হবে, এন্ড m2 অবজেক্ট যদি কনসিডার করি, এটারও একটা পার্টিকুলার ভেলোসিটি হবে, দ্যাট উইল বি v2f. Okay, so in this case the change in velocity of m1 object is basically m1 v1f minus m1 v1i. Okay, and in case of m2 object, change in velocity is change in momentum is তুমি p2 লিখতে পারি আমরা, সেটা হলো বেসিক্যালি m2 v2f final momentum minus initial momentum is m2 v2i. Okay, it's in vector form. So this part is 0 because initially the object is in rest. So rest না থাকে তাহলে এটা একটা particular value থাকবে, but basically the equation is, if we try to find out the change in momentum of an object, we have to consider the final momentum and initial momentum of that object, and there will be a particular collision. If there is no collision, then m1 object velocity will be 1 v1i, and m2 object will remain rest all time. Okay, so যে কোনো সময়ই বলি না কেন, আমরা m2 টা রেস্ট থাকবে যদি collision না হয়, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়। Okay, so this is the basic thing is change in momentum. Now the thing is that this change in momentum is called the impulse. Okay, ইম্পালস। সো ইম্পালসটাকে আমরা বাংলায় যেটাকে বলতেছি বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত, যেটাকে আমরা এল দিয়ে ডিফাইন করি, সরি জে দিয়ে ডিফাইন করি, যেটাকে আমরা জে দিয়ে ডিফাইন করি। সো দিস জে ইজ এ ভেক্টর কোয়ান্টিটি হুইচ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। সো চেঞ্জ ইন মোমেন্টাম যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি ইম্পালস, হুইচ ইজ এম ভি এফ মাইনাস এম ভি I. Okay, so this is basically change in momentum. So যে পরিমাণ মোমেন্টাম আমাদের চেঞ্জ
চেঞ্জ হচ্ছে সেই পরিমাণ মোমেন্টাম চেঞ্জটাকে আমরা বলতেছি ইম্পালস, বলের ঘাত বলতেছি। এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে বলটা আমাদের এখানে কাজ করতেছে সেই বল নিয়েও আমাদের একটা কন্ডিশন আছে বেসিক্যালি। সো ইম্পালসের জন্য কন্ডিশন হলো if the force is very large, okay, so short force এর ক্ষেত্রে আমাদের এটা অ্যাপ্লিকেবল হবে না, ওকে। শর্ট ফোর্স এর স্মল ফোর্স এর জন্য আমরা অ্যাপ্লিকেবল হবে না। So if you consider the force is very large and the collision time is very short, okay, collision time is very short, then we can apply the impulse. ওকে, সে একটা অবজেক্ট স্টেশনারি আছে, বাইরে থেকে আরেকটা অবজেক্ট এসে ধাক্কা দিল, সেই ধাক্কাটার জন্য যে ফোর্সটা ইনভলভ হচ্ছে ওই ফোর্সটা যদি খুব অল্প হয়, যে m2 এর উপর ফোর্সের কোনো ইফেক্টই পড়তেছে না, সেই ক্ষেত্রে আমরা বলতেছি এই ক্ষেত্রে আমরা ইম্পালস ইউজ করতে পারবো না। বাট if the force is very large then we can say we have to use the impulse, okay, and in case of impulse change in momentum is called the impulse, okay. তো এক্সাম্পল আমরা কিভাবে দিতে পারি যে একটা কলিশন হচ্ছে কিন্তু কলিশনটা অনেক বেশি ফোর্স নিয়ে হচ্ছে এবং সেটা খুব অল্প টাইমের ভিতরে হচ্ছে, মানে এরকম একটা এক্সাম্পল কিরকম দেওয়া যেতে পারে বলো তো কেউ একজন? বিস্ফোরণ স্যার। হ্যাঁ, বিস্ফোরণ বিস্ফোরণ। বলতে পারো, হ্যাঁ। কোনো নিউক্লিয়ার রিঅ্যাকশন হতে পারে, অর দ্য কলিশন বিটুইন ক্রিকেট বল অ্যান্ড ব্যাট। তো এখানে কিন্তু টাইম ইন্টারভ্যালটা খুব কম সময়ের ভিতরে কিন্তু সংঘর্ষ হয় এবং খুব ফোর্সটা কিন্তু অনেক বেশি ইনভলভ থাকে, ওকে। তো সেটাও আমরা বলতে পারি। তারপর আরেকটা হতে পারে তোমার কলিশন বিটুইন পার্টিকুলারলি বল অ্যান্ড ওয়াল। একটা ওয়ালে যদি আমরা বল থ্রো করি, ওকে, তো সেটা হইতে পারে। ওকে, সো সেই টাইপের যদি কোনো থাকে আমরা ওই টাইপের প্রবলেম গুলো তাহলে একটু দেখবো এখন, ওকে। ওকে ওকে, সো ইম্পালস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন মোমেন্টাম। সো চেঞ্জ ইন মোমেন্টাম বের করতে পারে অথবা ইম্পালসও বের করতে পারে। সে দ্যার ইজ এ object, okay, there is an object or different part হইতে পারে। আমরা যদি বলি this is a particularly floor, okay, and here we throw an ball towards the wall with mass is 3 kg, okay, 3 kg, and the velocity is v I is equal to 12 meter per second, okay, 12 meter per second. And after the collision between this ball and floor, the ball reflected along the upward direction, okay, with velocity vf is equal to 10 meter per second, okay, 10 meter per second. Then find out the impulse or change in momentum in this case of collision, okay. So এই পার্টের জন্য আমাদের বলতে find out the impulse or change in momentum. So then we can say impulse J is equal to del Pf and M Vf minus M Pi, okay. Now the thing is that the vector is involved in case of velocity. So you have to consider a certain direction is positive, okay. So if you consider is downward is positive, then upward is considered as a negative. Or if you consider upward is positive, then downward velocity is negative. So আমি কোনটা ধরবো? Okay, I will just consider downward direction. হ্যাঁ বলো। So since velocity is a vector quantity, okay, so velocity যে vector quantity হয় আমরা জানি, মনে করো velocity নিচের দিকে মুভ করতেছে, সো এই দিকের মুভমেন্টটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে উপরের দিকের velocity মুভমেন্টটা নেগেটিভ ধরতে হবে, বিকজ অপোজিট ডিরেকশন, ওকে, অপোজিট ডিরেকশনে পজিটিভ নেগেটিভ হয়। কারণ আমরা জানি ওয়ান ডাইমেনশনাল মোশনে যদি এটা যদি এক্স অ্যাক্সিস হয়, সো এক্স অ্যাক্সিস এর যদি এটা অরিজিন হয়,
তো সেক্ষেত্রে এই দিকেরটাকে আমরা পজিটিভ ধরি আর এই দিকেরটা নেগেটিভ ধরি। সিমিলারলি এখানে কিন্তু একটা ডিরেকশনই হচ্ছে, ওকে? সো সেক্ষেত্রে আমরা যদি বলি যে পার্টিকুলারলি মুভমেন্ট যেটা হচ্ছে, সো মুভমেন্টটাকে যদি আমি ধরি যে যেহেতু ভেলোসিটি ভেক্টর যদি ধরি, এখানে যদি আমরা ধরি যে অ্যালং দ্যাট ডিরেকশন, সো অ্যালং দ্যাট ডিরেকশন ইজ এরকম ওয়ান ডাইমেনশনাল কেস। সো এটা যদি হয় পার্টিকুলারলি, সো এই দিকেরটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এই দিকেরটা ধরতে হবে নেগেটিভ, অথবা উপরেরটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এই দিকেরটা নেগেটিভ ধরতে হবে। ক্লিয়ার? সো ভেলোসিটি আমরা তাহলে কোন দিকেরটা পজিটিভ ধরবো বলো তো? যে কোনো একটা ধরলেই হবে। তো কোনটা ধরলে বুঝতে পারবো তোমাদের ইজি হবে? নিচের দিকে পজিটিভ তুললে মনে হয় ইজি হবে। Okay, so if we consider the initial velocity is positive, so initial velocity is positive 12, okay, then final velocity is negative -10, okay, because they are opposite in direction. So we consider initial velocity is downward direction, so downward direction is positive. Then if we apply this here, mass of this object is 3, final velocity is negative, so that's why -10, okay, -3, and initial velocity is positive 12. Okay, so here is -30, -36, is -66. Okay, -66, and the unit of the impulse is kg meter per second. Kg meter per second. Unit is important. Okay, there is a different there is a particularly mark for unit. Okay, so the answer is -66 kg meter per second. So this minus sign indicate the direction of the impulse, because impulse is a vector. So আমরা যেহেতু নেগেটিভ ডিরেকশন ধরছি কোনটা, উপরের দিকে নেগেটিভ দেখছি, তাহলে আমাদের ইম্পালসের ডিরেকশনও কি হবে? উপরের দিকে, কারণ আমাদের আনসারটা আসছে নেগেটিভ। যদি আনসারটা পজিটিভ আসতো তাহলে আমরা বলতাম ইম্পালসের ডিরেকশনটা ডাউনওয়ার্ড। ক্লিয়ার সবাই এটা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার লাস্ট লাইনটা আরেকবার বলবেন, ইম্পালসের ডিরেকশন। Here the answer is negative. Okay, so this negative sign indicate the direction of the impulse. So আমরা কোন দিকের ভেক্টরের ডিরেকশনটা নেগেটিভ ধরতেছি? এখানে ওয়ান ডাইমেনশনাল মোশন ছিল এরকম, পজিটিভ ছিল এই পাশে ছিল নেগেটিভ। তার মানে এইদিকে কোনো ভেক্টর আসলে, ভেক্টর যদি আসতো, সেটা ভেক্টর যেই ভেক্টরই হইতো সেটাকে আমরা ধরতাম পজিটিভ। এই দিকের যে কোনো ভেক্টরই আসতো সেটাকে আমরা ধরতাম নেগেটিভ। ওকে, সো আমরা দেখতেছি আনসারটা নেগেটিভ, তাহলে ইম্পালসটা যাচ্ছে উপরের দিকে, তার মানে ইম্পালসের ডিরেকশন ইজ আপওয়ার্ড। ক্লিয়ার? বিকজ ভেক্টর তো শুধু ডিরেকশনই নির্দেশ করে, যে কোন দিকটা হচ্ছে ওইটাই নির্দেশ করে। তার মানে এখান থেকে বলতেছি আমরা যে 66 হলো ইম্পালসের ম্যাগনিটিউড, আর মাইনাস সাইন ইন্ডিকেট করতেছে তার ডিরেকশন, এবং সেই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ উপরের দিকে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ওকে, সো বেসিক্যালি পজিটিভ নেগেটিভ হচ্ছে জাস্ট ডিনোট করতেছে এখানে ডিরেকশনটা, কারণ আমরা নর্মালি ওয়ান ডাইমেনশনাল সেইভাবেই ধরে নেই। ওয়ান ডাইমেনশনাল যদি ধরি অথবা টু ডাইমেনশনাল যদি ধরো, এখানে এক্স ওয়াই যদি ধরো, তো আমরা এদিকে পজিটিভ ধরি, এদিকে নেগেটিভ ধরি, ওয়াই এর দিকে এদিকে হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ ধরি, ঠিক আছে? সো সেক্ষেত্রে ওয়াই এর যদি কেউ উপরের দিকে কোনো ভেক্টর যদি যাইতো সেটাকে আমরা পজিটিভ ধরতাম, আর নিচের দিকে যাইতো সেই ভেক্টরটাকে আমরা নেগেটিভ ধরতাম। বাট এখানে আমরা আলটিমেটলি ধরেই নিছি যে নিচের দিকে পজিটিভ, উপরের দিকে নেগেটিভ। সো সেই অনুযায়ী আমরা বলতেছি যে নিচের দিকে যে ভেক্টর গুলো আসবে সবগুলোই পজিটিভ হবে, এবং উপরের দিকে যেগুলো ভেক্টর যাবে সবগুলোই হবে নেগেটিভ। ওকে, সো ইম্পালস রিলেটেড প্রবলেম হলো এটা। নেক্সট আমরা যেটা দেখবো বেসিক্যালি কনজারভেশন অফ মোমেন্টাম। স্যার যদি আমরা হচ্ছে উপরের দিকে প্লাস ধরতাম তাহলে তাহলে তো অ্যান্সার পজিটিভ আসতো না? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সার পজিটিভ আসতো। তাহলে দেখো, স্যার ইম্পালসের দিকেও তো চেঞ্জ হয়ে যেত। না, ইম্পালসের দিক তো পজিটিভ, রেজাল্ট যদি পজিটিভ আসে ইম্পালস তো উপরের দিকেই। দেখো,
তুমি উপরেরটা ধরতেছো ও জি পজিটিভ, স্যার, জি এটা জি স্যার। ধরতেছো নেগেটিভ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে +66, ওকে? সো এখানে সাইন হচ্ছে পজিটিভ, তার মানে ইম্পালস হচ্ছে আপওয়ার্ড, ওকে? কিন্তু ডিরেকশন স্যার সেম থাকছে, হ্যাঁ, হ্যাঁ, যেটাই ডিরেকশন ধরি। চেঞ্জ হবে না কখনো, কারণ ভেক্টর তো এটা। ওকে ওকে, স্যার। ওকে। সো এই জন্য আমি বলছিলাম যে কোন দিকটা পজিটিভ ধরো, যেদিকেই ধরো তোমার সেম রেজাল্ট আসবে। ওকে, নেক্সট যেটা আসতেছে বেসিক্যালি কনজারভেশন অফ মোমেন্টাম, ওকে? সো কনজারভেশন অফ মোমেন্টাম, particularly statement is initial momentum must be equal to final momentum. So initial total momentum, if you consider initial total momentum must be equal to final total momentum, okay? Total momentum. Say there is a particular object, okay? Particular object is moving in a certain direction, okay? Certain direction. So এখানে একটা অবজেক্ট, সেটার সাথে collision হইলো, there is a collision between these two objects. So collision হওয়ার ফলে এইটার ইনিশিয়াল মোমেন্টাম থাকবে, এটার ইনিশিয়াল মোমেন্টাম থাকবে। সো p1i p2i, এবং collisionএর পরে এটার একটা ফাইনাল মোমেন্টাম হবে p1f, এটার একটা ফাইনাল মোমেন্টাম হবে p2f. So according to the momentum conservation law, initial momentum is p1i plus p2i is equal to p2f plus, sorry, p1f plus p2f. So basically this is the conservation of momentum, তার মানে টোটাল মোমেন্টাম ইনিশিয়াল মাস্ট বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম ফাইনাল। তো সেই ক্ষেত্রে তোমরা যে ফর্মুলাটা দেখছিলে সেটা হলো m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 v2. So this is the basically momentum conservation law থেকে যে ফর্মুলাটা আমরা পাই, ওকে? তো সেটা এরকম, ফিগারটা এরকম হবে বেসিক্যালি, there is an object here, m1 object is moving rightward direction with velocity u1. There is another object here, this is m2 moving rightward or leftward, যেটাকে moving rightward direction with u2. Here if you consider here u1 is greater than u2, u1 টা যদি u2 greater বেশি হয় তাহলে একটা সার্টেন টাইমে তাদের ভিতর collision হবে। আর u2 যদি u1 থেকে বেশি হয় তাহলে তো collision হওয়ার পসিবিলিটি নাই, কারণ এটা আরো দূরে সরে যাবে। So here if you consider u1 is greater than u2, there is a collision between these two objects. So after collision m1 is moving with velocity v1 and m2 is moving with velocity v2. Then according to the momentum conservation law, initial total momentum must be equal to final total momentum. So এটার initial momentum is m1 u1 and m2 object initial momentum is m2 u2, okay? Then the initial momentum is m1 u1 plus m2 u2, and here initial final momentum is m1 v1 plus m2 v2. So this is the basic formula. How can we find out the velocity of an object after collision or before collision? যেটাই হোক, এটা just basically initial momentum must be equal to final momentum. So এই রিলেটেড প্রবলেমটা ইম্পর্টেন্ট তোমাদের এখানে। সো এখানে অবশ্যই এটা কিন্তু ভেক্টর, ইনিশিয়াল মোমেন্টাম ইজ এ ভেক্টর, ওকে? ফাইনাল মোমেন্টাম ইজ অলসো ভেক্টর। আমরা যে এই রিলেটেড একটা প্রবলেম সলভ করি লাইক দ্যাট, সে একটা অবজেক্ট 3 কেজি একটা অবজেক্ট রাইটওয়ার্ড মুভ করতেছে 2 meter per second, okay? And here is another object, okay? m2 is equal to 5 kg is moving leftward direction. So in this case the velocity is 3 meter per second, okay? 3 meter per second. So at a certain time there is a collision which is head-on collision, one dimensional collision. So in this case after collision 3 kg object is moving rightward direction with velocity 1 meter per second, okay? 1 meter per second. So m2 যে অবজেক্ট, যেটা 5 কেজি অবজেক্টের যে অবজেক্টটা
তার ফাইনাল ভেলোসিটি কত, ঠিক আছে? এটার ফাইনাল ভেলোসিটি কত, v2f টা যেটা, এটার ফাইনাল ভেলোসিটি কত, এটার ডিরেকশন এবং ম্যাগনিটিউড দুইটাই বের করতে বলছে, ফাইন্ড আউট দ্য ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড। সো ডিরেকশন ইজ বেসিক্যালি রাইট ওয়ার্ড অর লেফট ওয়ার্ড, সো এটা রাইট ওয়ার্ড যাবে না লেফট ওয়ার্ড যাবে এটাই বের করতে বলতেছে। ওকে, তো এই হলো বেসিক্যালি তোমাদের যে এটা, ঠিক আছে? ওকে, সো হিয়ার এখানে কিন্তু আরেকটা বিষয় বলে রাখি যে এখানেও তোমার ওই যেহেতু ভেলোসিটি ভেক্টর, সো ইউ হ্যাভ টু কনসিডার এ সার্টেন ডিরেকশন পজিটিভ। সো আমরা রাইট ওয়ার্ড পজিটিভ ধরবো না লেফট ওয়ার্ড পজিটিভ ধরবো বলো তো? So we consider rightward positive, okay, and leftward negative, okay, rightward positive and leftward negative. So in this case, the velocity m1 object is u1 is positive 2 meter per second, and initial velocity of m2 is u2, which is negative 3 meter per second, because in leftward direction, so m2 is moving leftward direction, that's why initial velocity is negative. So after collision, v1 is negative -1 meter per second, because moving is leftward direction. So we have to find out v2 is equal to what. Okay, then according to the conservation law of momentum, the formula is m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2. Okay, then v2 after simplification, এটা যদি simplify করি, after simplification v2 is equal to m1 u1 plus m2 u2 minus m1 v1 divided by m2. Okay, then this is equal to m1 is 3 into u1 is 2 plus m2 is 5 into minus 3, because u1 is minus 3, okay. Then minus m1 is 3 and the velocity is -1 because leftward direction, and m2 is 5 kg. Okay, the answer is 6 minus 15 plus 3 divided by 5. So 9 minus 15, so 6 divided by 5, negative. Okay, so answer is negative. So this negative sign indicate the object 5 kg object after collision is moving leftward direction, because here we consider leftward is negative, so this negative sign indicate the object is moving leftward direction, and the magnitude of the velocity is 6/5 meter per second. Okay, so this is the procedure how can we calculate the velocity of an object. So এটাতে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো কোশ্চেন যদি না থাকে তাহলে এটা কমপ্লিট হলো। এখন এখানে আরেকটা কোশ্চেন থাকতে পারে, সেম সেম ইতে সেম ইনফরমেশন দেওয়া থাকে, বলতে পারে আরেকটা কোশ্চেন যে ফাইন্ড আউট দ্য ইম্পালস অফ অবজেক্ট m2। সো m2 এর ক্ষেত্রে ইম্পালস বের করতে বলে, m2 এর ক্ষেত্রে ইম্পালস বের করতে পারবা না? j ইকুয়াল টু হোয়াট? ইম্পালস বের করতে পারবা m2 এর? বুঝতে পারছো কোশ্চেনটা? বুঝতে পারছো? স্যার এমভিএফ মাইনাস এমভিআই দিয়ে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা অলরেডি দেখো ফাইনাল ভেলোসিটি বের করে ফেলছি, m2 এর ইনিশিয়াল ভেলোসিটি ওখানে দেওয়া আছে। ওকে, সো দেন mv2f minus m
ইউ টু যেটা আর কি মেইনলি, যেহেতু আমরা ইউ দিয়ে করছি, এটা ইউ টু আর এটা হলো ভি টু, তো তখন হবে তোমাদের এম ভি টু দিস দ্য ফাইনাল মোমেন্টাম মাইনাস এম ইউ টু, সো দিস ইজ দ্য ইম্পালস অফ অবজেক্ট এম টু, ঠিক আছে। দেন এখানে আমরা সাইনটা ইনক্লুড করতে হবে, সাইন যেটাই হোক, দেন ওইখান থেকে তুমি ইম্পালস বের করতে পারবা। সো ফার্স্টে আমাদের ভেলোসিটি বের করতে হবে, দেন ইম্পালস বের করতে হবে। ওকে, সো এই হলো প্রসিডিউর আমাদের, যে হাউ ক্যান উই ফাইন্ড আউট দ্য ইম্পালস অ্যান্ড পার্টিকুলারলি momentum change. So another thing is that we can say impulse is sometimes impulse is equal to force and time. Force multiplication of force and time also called the impulse. So যদি আমাদের ফোর্সটা দেওয়া থাকে এবং টাইমটা যদি দেওয়া থাকে, ওইখান থেকে তুমি ওই ফর্মুলা থেকে ইম্পালসও বের করতে পারবা, ঠিক আছে। যেমন আমাদের বলা আছে যে আমি যে প্রবলেমটা সলভ করলাম, মনে করো ওই প্রবলেম সলভ করে ইম্পালস পাইলাম সে 66 -66 পাইছিলাম, ইম্পালস পাইছিলাম -66। সো ওই প্রবলেমটাতে যে বললো যে ওই কলিউশন যেটা ছিল, কলিউশনটা আমার 10 মিলি সেকেন্ড যাবত কাজ করতেছিল। সো 10 মিলি সেকেন্ড কাজ করলে এখানে ফোর্স বের করো, যে কতটুক ফোর্স ওই কলিউশনে কতটুক ফোর্স ইনভলভ ছিল। তখন আমাদের ইউজ করতে হবে উই নো দ্যাট ইম্পালস জে ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম, ওকে, দেন ফোর্স ইজ ইকুয়াল টু জে বাই টি, ওকে। সো আর ইম্পালস ইজ বেসিক্যালি দ্য ম্যাগনিটিউড, ইম্পালস ম্যাগনিটিউড, কারণ ফোর্স নেগেটিভ পজিটিভ তো আমরা এখানেই করতে পারবো না, ম্যাগনিটিউড বের করতেছি। সো ইম্পালস আমরা বের করছিলাম 66 এবং টাইম তোমার ছিল 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড বলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 10 to the power -3, then we can say 6.6 into 10 to the power 5 নিউটন। সো এই অ্যামাউন্ট ফোর্স ওইখানে কাজ করতেছিল। সো অনেক সময় বলতে পারে যে ফোর্স বের করো। সো দ্য রিলেশন বিটুইন ফোর্স অ্যান্ড ইম্পালস ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু টাইম, সো মাল্টিপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড টাইম গিভস দ্য ইম্পালস, ওকে। সো তোমাদের এই ছিল বেসিক্যালি লেকচার 6 যে পার্টটা ছিল আর কি। তো এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। একটু কাইন্ডলি জানা। হ্যাঁ 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 বলো, শুনতে পাচ্ছি না আমি তোমাকে। আমার এটার কুইজ নিয়ে একটু কাইন্ডলি জানাই স্যার ক্লাসের শেষে একটু দেব। ওকে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের কমপ্লিট তাহলে। ওই কুইজ নিয়ে স্যার কথা বলবো কি জানো, হ্যাঁ বলো। কুইজ নিয়ে কাইন্ডলি একটু জানাই। কুইজটা কি? টাইম কুইজ যেটা? জি 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 কুইজ শেষ সামনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তোমাদের অ্যানাউন্স করে দিব, অবশ্যই 2-1 দিন আগে জানাবো তোমাদের, ঠিক আছে। কবে হবে স্যার? আজকে অ্যানাউন্স করে দিব, হয়তোবা তোমাদের ইউকে শেষের দিকে হবে, ঠিক আছে। ইউকে শেষের দিকে হবে তোমাদের, আহ, যেহেতু লেকচার শেষ হয় নাই, সো দ্যাটস ওয়াই আমি এটা একটু লেট করতেছি তোমাদের আর কি। টাইম কুইজ আচ্ছা, 1 তো স্যার। ছিল তোমাদের লেকচার, হ্যাঁ হ্যাঁ। স্যার, আরেকটা বিষয় হলো তোমাদের যেটা মিড টার্ম নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। মিড টার্মটা আমরা মিড টার্ম উইক তো শুরু হচ্ছে তোমাদের